সময় 1903 সাল। বাংলার লেফটেন্যান্ট গভর্নর J.A. বার্লিন নির্দেশ দেন কোণারকের সূর্য মন্দিরকে বালি দিয়ে ভরাট করার। কারণ 1903 সালে মন্দিরের কাছাকাছি একটি বড় খননের পরিকল্পনা করা হয়েছিল, যা মন্দিরের একটি অংশ, এবং মন্দিরের স্থিতিশীলতা নষ্ট হয়। এই স্থিতিশীলতাকে বজায় রাখার জন্য বালি দিয়ে ভরাট করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন গভর্নর জেনারেল। এর ফলে মন্দিরের ভেতরের যে অংশটি ছিল সেটি খানিকটা স্থিতিশীল হয়েছিল। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু JSS ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোণারকের সূর্য মন্দিরের ইতিহাস নিয়ে। কোণারক সূর্য মন্দির। কোণারক সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণারক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা। সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ ও দেওয়াল সহ কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। কোণারক সূর্য মন্দির ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ভারতের উড়িষ্যার কোণারকে অবস্থিত সূর্য দেবতা সূর্যকে উৎসর্গকৃত ত্রয়োদশ শতাব্দীর একটি হিন্দু মন্দির। এটি তার চিত্তাকর্ষক কলিঙ্গ স্থাপত্যের জন্য পরিচিত, বিশেষ করে সূর্যদেব সূর্যের রথের নকশার জন্য। মন্দিরটি 1984 সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল, অর্থাৎ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটি 1984 সালে স্বীকৃতি পায়। কোণারক নামের উৎপত্তি। কোণারক নামটি সংস্কৃত কোণ এবং অর্ক মানে হচ্ছে সূর্য শব্দ দুটির সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। স্মৃতিস্তম্ভটিকে ইউরোপীয় নাবিকরা ব্ল্যাক প্যাগোডা বা কালো প্যাগোডা নামেও অভিহিত করত। এর বিপরীতে পুরীর জগন্নাথ মন্দিরটি হোয়াইট প্যাগোডা বা সাদা প্যাগোডা নামে পরিচিত ছিল। উভয় মন্দিরই নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হতো। কোণারক সূর্য মন্দিরের পরিকাঠামোর জন্য লোহার বিম ব্যবহৃত হয়েছিল। এই মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মত আছে। প্রথমত, পূর্ব গঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেব এটি তৈরি করেন এবং তিনি 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোণারকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত, পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র এই মন্দির সৃষ্টি করেন। শ্রীকৃষ্ণ ও জাম্ববতীর পুত্র শাম্ব ছিলেন রূপে অত্যন্ত নয়ন ভোলানো। তিনি একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে যান, তাই জন্য নারদের মনে প্রতিশোধ স্পৃহা জাগে। একদিন কৃষ্ণ যখন গোপীদের সঙ্গে লীলায় ব্যস্ত, তখন নারদের মন্ত্রণায় শাম্ব সেখানে ঢুকে পড়ে এবং সেই সময় গোপিনীদের নজর তার ওপর গিয়ে পড়ে। তখন শ্রীকৃষ্ণ অত্যন্ত রেগে যান এবং তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে এবং শাম্বর শরীর কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পড়ে। তখন শাম্ব
মনের দুঃখে কাঁদতে কাঁদতে চলে আসে এবং সেখানে তার নারদ মুনির সঙ্গে দেখা হয় এবং তিনি তাকে পরামর্শ দেন যে চন্দ্রভাগা নদীর তীরে দীর্ঘ 12 বছর ধরে সূর্যদেবের তপস্যা করার পরামর্শ দেন। শাম্ব তার পরামর্শ মেনে চন্দ্রভাগা নদীর তীরে দীর্ঘ 12 বছর ধরে সূর্যদেবের কঠোর তপস্যা করেন এবং সূর্যদেব তপস্যায় প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ প্রদান করলে তার সমস্ত কুষ্ঠ রোগ থেকে তিনি মুক্ত পান। এরপর শাম্ব সেই স্থানে চন্দ্রভাগা নদীর তীরে কোণারকে সূর্যদেবের মূর্তি প্রতিষ্ঠা করেন এবং সেখানে পুজো আরম্ভ করেন। ইতিহাস অনুসারে 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা নরসিংহ দেব উড়িষ্যার কোণারক শহরে চন্দ্রভাগা নদীর তীরে সূর্য মন্দির নির্মাণ করেন, যা কোণারকের সূর্য মন্দির নামে পরিচিত হয়। এই মন্দির নির্মাণ করতে প্রায় 12 বছর সময় লাগে। এই মন্দির নির্মাণের জন্য বহু দূর থেকে পাথর নিয়ে আসা হয়েছিল। বেলে পাথর দিয়ে সাধারণত এই মন্দির নির্মাণ করা হয়। এছাড়াও মন্দির নির্মাণের জন্য অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার প্রয়োগও করা হয়েছিল। এই মন্দিরের গঠন প্রকৃতি দেখে তৎকালীন সময়ের বৈজ্ঞানিক এবং স্থাপত্য শিল্পকলার ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। মন্দিরের নির্মাণ কার্য প্রায় যখন শেষের পথে তখন একটি সমস্যার সৃষ্টি হয়। মন্দিরের একেবারে চূড়ায় একটি চুম্বক বসানোর পরিকল্পনা করা হয় এবং সেই চুম্বক বসাতে গিয়ে 12,000 কারিগর ব্যর্থ হয়। এই ব্যর্থতা দেখে রাজা নরসিংহদেব খুবই ক্রুদ্ধ হন এবং তিনি আদেশ দেন যে রাত্রেবেলার মধ্যে যদি 12,000 শ্রমিক এই কাজ সম্পূর্ণ করতে না পারে তাহলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাজার কথা শুনে মন্দিরের প্রধান কারিগর বিশু মহারানা খুবই চিন্তিত হয়ে পড়েন। এমন সময় বিশু মহারানার পুত্র ধর্মপদ 12 বছরে পতিত হয় এবং সেই ধর্মপদ জন্মের পর থেকে তিনি কখনো পিতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি, কারণ তার পিতা তার জন্মের সময়ই 12 বছর ধরে মন্দির নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন। ধর্মপদ ছোটবেলা থেকেই মন্দির নির্মাণ শৈলীতে অত্যন্ত দক্ষ হয়ে উঠেছিলেন। রাজার এই রকম কথা শোনার পর সে ঠিক করে সে তার পিতার সঙ্গে সাক্ষাৎ করবে এবং তার মায়ের অনুমতি নিয়ে সে তার পিতার সঙ্গে সাক্ষাৎ করতে মন্দিরে চলে আসে এবং পিতার অনুমতি নিয়ে সে এই মন্দিরের চূড়ায় কলস স্থাপন করে। তার দক্ষ কৌশল জ্ঞানের জন্য কিছু সময়ের মধ্যেই সফলভাবে সে মন্দিরে চুম্বক প্রতিষ্ঠা করতে সফল হয়। তার এই সফলভাবে চুম্বক স্থাপনের পর একটি অদ্ভুত ঘটনা ঘটে। চুম্বক শক্তির কারণে মন্দিরের ভেতরে থাকা অষ্টধাতুর সূর্যমূর্তি বাতাসে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। এই ঘটনা দেখে কারিগররা খুবই খুশি হয় এবং একটা সমস্যাও দেখা যায় যে একটা 12 বছরের ছেলে যেহেতু এইভাবে সফলতা লাভ করেছে, তাই রাজা যখন ঘটনাটা জানতে পারবে তখন ভাববেন যে 12,000 কারিগর ঠিকভাবে কাজ করতে পারেনি। সেই কারণে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এই বিবাদ দেখে ধর্মপদ তার নিজের প্রাণ ত্যাগের সিদ্ধান্ত নেয় এবং ধর্মপদ একটা সময় মন্দিরের চূড়ায় উঠে পড়ে এবং সেখান থেকে পার্শ্ববর্তী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেয়। পরের দিন সকালে যখন রাজা মন্দিরে আসেন তখন মন্দিরের গর্ভগৃহে অষ্টধাতুর সূর্যমূর্তি ভাসমান অবস্থায় দেখে রাজা খুবই আনন্দিত হন এবং রাজা মাঘী শুক্লা পঞ্চমীতে মন্দির প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন এবং খুব ধুমধাম করে সেই সময় মন্দির প্রতিষ্ঠা হয় এবং অনেক পূজা অর্চনা করা হয়। কিন্তু মন্দির প্রতিষ্ঠা করার কিছু সময় পরেই মন্দিরের মধ্যে নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটতে থাকে। মন্দিরের সিংহদ্বার ভেঙে পড়ে এবং কিছু পাথরখণ্ড
মন্দির থেকে ভেঙে পড়তে থাকে। এই দেখে রাজা মন্দিরকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। মন্দিরের চারপাশ ঘন অরণ্যে ঢাকা পড়ে যায়। 18 শতক নাগাদ কোণারকের মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায়। মন্দির চত্বরের আশেপাশে এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায় এবং বন্য জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভিতর। জলদস্যু ও ডাকাতের আস্তানায় পরিণত হয় কোণারক মন্দির। সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এর ত্রিসীমানায় যেত না। মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। এর কয়েকটি কারণ আছে। প্রথমত, বাংলার সুলতান সুলাইমান খান কররানীর সেনাপতি কালা পাহাড়ের আক্রমণে কোণারক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। কালা পাহাড় সেই সময় উড়িষ্যার অনেক মন্দিরই ধ্বংস করেছিল। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালা পাহাড় 1508 সালে কোণারক আক্রমণ করে। দ্বিতীয়ত, নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হয়, তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত, 1626 সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম মদদের পুত্র নরসিমা দেব সূর্যদেবের বিগ্রহটি পুরী জগন্নাথ মন্দিরে নিয়ে যান। সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোণারক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান। এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তরখণ্ডও তিনি পুরীতে নিয়ে যান। মারাঠা শাসনকালে কোণারক মন্দির থেকে অনেক ভাস্কর্য ও প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয়। 1779 সালে কোণারক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয়। এই সময় মারাঠা প্রশাসন কোণারকের নাট মণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোণারকে পূজা ও আরতি বন্ধ হয়ে যায়। চতুর্থত, পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোণারক বন্দর বন্ধ করে দেওয়া হয়। পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য পর্তুগিজ দস্যুরা কোণারক মন্দিরের মাথায় অবশহিত অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেয়। নির্মাণ ও গঠন। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলো পিরামিড আকৃতির। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির। এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভেতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির ও গর্ভগৃহ। মন্দিরের উচ্চতা প্রায় 857 ফুট। তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে ডুবে গেছে। মন্দিরের দেউল এখনও 200 ফুট উঁচু। উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহের 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্যঘড়ি। চাকার ভেতরের দ্বারগুলি সূর্যঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করছে 2টি রণহস্তীর সঙ্গে। এই যে 8টা দাড়ি আছে, এই 8টা দাড়ির মধ্যে 8টা প্রহর হিসাবে ধরা হয়ে থাকে এবং এর মধ্যে অনেকগুলি খাঁজ আছে। এক একটি খাঁজ
3 মিনিট করে সময় থাকে। এই সূর্যঘড়ি থেকে সময় নির্ণয় করতে গেলে এর মাঝখানে একটি কাঠি রাখতে হবে এবং যেখানে সেই কাঠিটার ছায়া পড়বে সেটা দেখে আমরা দিনের সঠিক সময় নির্ণয় করতে পারি। ভাস্কর্য। আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ প্রভৃতি অনেক দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন, লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তোরণে মানুষের মূর্তি শায়িত, সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক, হাতি কিংবা সম্পদের প্রতীক, এদের মাঝে পিষে মরছে মানুষ। উদ্ধার। বিংশ শতাব্দীতে প্রত্নতাত্ত্বিকরা কোণারক মন্দির পুনরাবিষ্কার করেন। 300 বছর ধরে বালির স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে 1904 সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন। তবে তার আগে কোনো বিপর্যয়বশত মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয়। আমরা যেটাকে মন্দির হিসাবে দেখি সেটা আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোণারক মন্দিরের অপূর্ব স্থাপত্যশৈলী, বিস্ময়কর ভাস্কর্যকীর্তি ও অনন্য শিল্প সম্ভার। কোণারক মন্দিরের অনেক শিল্পকীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী কোণারকের সূর্য মন্দির দেখতে আসেন। প্রাচীন ভারতীয় স্থাপত্যি এবং ভাস্করদের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে বিমুগ্ধ করে রেখেছে। আজকের ভিডিওতে আলোচনা করলাম উড়িষ্যার কোণারক মন্দির নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।